আজকে ছিল হচ্ছে রাস পূর্ণিমা, তাই সকাল থেকে আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছিল। প্রতিবারের মতো এইবারও আমার ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে লুচি ভাজা। আমার যেটুকুনি কাজ ছিল সেটা কমপ্লিট করে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ম্যাগি। আর এখানে দেখো আয়ুষের সামনে মোটামুটি কিছুই খাওয়া যায় না, ওকে সব দিয়ে খেতে হবে, ব্যাস। আর ওকে আমি সব দিয়েই খাই। আর এইদিকে আজকে আমাদের বাড়িতে শানু এসেছিল, কারণ আজকে ওর অফিস ছুটি ছিল। আর এইদিকে আমরা ভাইকে সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছিলাম, আর পুজো মা সেরে ফেলেছিল। তারপরে বিকেলবেলা আমরা গেছিলাম একটু রাসের মেলায়। তোমরা সবাই জানো কম বেশি যে জগদ্দলের আশেপাশে যারা থাকো বা রাজপুর চৌহাটি, তাদের জগদ্দলের রাসের মেলা হয়। তো সেই রাসের মেলাতে গিয়ে দেখলাম যে মেলা তো ঠিকঠাক বসেই নি, মানে বললো শনিবার দিয়ে বসবে। তাই আমরা টুকটাক যে কটা দোকান বসেছিল সেগুলোই ঘুরছিলাম। সেগুলো ঘুরতে ঘুরতেই আমরা গুলিয়ে ফেলেছি, এখনও পুরো দোকান তো খোলেনি। আর এখানে দিদা আমাকে বলেছিল কয়েকটা জিনিস নিয়ে আসতে মেলা থেকে, তো সেগুলোই আমি দিদার জন্য নিচ্ছিলাম। আর তোমরা তো কম বেশি জানোই যারা আমার ব্লগ দেখো, যে শানু মেলা বলো বা যেখানেই যাক না কেন ও আচার খোঁজে। তো ওর জন্য ও আচার গিয়েই ফার্স্টে কিনে নিল। আর আমি দিদার জন্য একটু কাপ প্লেট দেখছিলাম। এই কাপ প্লেটগুলো না ম্যাক্সিমামই সব বলছিল 20 টাকা করে পিস, আর প্লেটগুলো বলছিল 25 টাকা করে পিস। তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, তোমরা যারা এখনও মেলা ভিজিট করোনি তাদের একটু সুবিধা হতে পারে তাই জন্য। তো আমার এখানে যে কাপ পছন্দ ছিল সেটার সাথে ম্যাচ করে আমি প্লেট পাচ্ছিলাম না। তো ওই জন্য আমি ডিসাইড করলাম যে আমার যেটা পছন্দ হচ্ছে না আমি সেটাই নিয়ে নিই, অ্যাটলিস্ট প্লেটটা তো সেম পাবো। আর সত্যি কথা বলতে না, যেরকমটা ভেবেছিলাম, আজকে ভেবেছিলাম হয়তো ভীষণ ভিড় হবে, হয়তো পা রাখা যাবে না, কিন্তু ফাঁকায় ফাঁকায় না বেশ ভালো ঘুরেছি। কিন্তু আজ থেকে মনে হয় না আর ফাঁকা থাকবে। আর এইদিকে আমি যেখানেই যাই না কেন আয়ুষের জন্য কিছু না কিছু আনার চেষ্টা করি, তো এই ডুগডুগিটাও আমি ওর জন্য আনার চেষ্টা করেছিলাম। আর এখানে দেখো বুড়া হয়ে যাচ্ছে দিনকে দিন, কিন্তু এখনো ছোটো পানা যাচ্ছে না, ব্লেড দেখছে। তারপরে আমার খুব সুন্দর একটা পেন্সিল ব্যাগ পছন্দ ছিল, এটা না কত নিয়েছে 10 টাকা মাত্র, ডোরেমনের। আমি এটা নিয়েছিলাম এখান থেকে। আর সব মিলিয়ে মেলায় সুন্দর করে ঘোরার পরে আমি নিয়েছিলাম একটা স্পেক্স। আর শানু দেখছিল একটা এত পিচ্ছিরির, মানে ওকে নাকি ওর ভালো লাগছে ওটাতে কী লাগছে আমি জানি শুধুমাত্র। হ্যাঁ জানি হ্যান্ডসাম লাগে সব কিছুতেই, বাট আমার একদমই ভালো লাগছিল না ওর এই চশমা ওর চোখে দেওয়া। তারপরে আমি একটু কাচের চুড়ি কিনেছিলাম, কারণ আমার কাচের চুড়ি অনেক দিন থেকে নিতে ইচ্ছা করছিল। আর বাড়ি ফেরার পথে একটু বাবা মার জন্য জিলাপি, বাদাম ভাজা এগুলোও নিয়ে নিয়েছিলাম। আর সব শেষে ঠাকুর দর্শন করে আমরা বাড়ির থেকে রওনা হয়েছিলাম। আর এই দেখো কত কিছু কিনেছিলাম আমরা, তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে যে কী কী কিনেছি না কিনেছি। ব্যাস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই, ভালো থেকো।